নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো আমার কাছে বর্তমানে রয়েছে এসআইআর ফর্ম। এই এসআইআর ফর্ম কিন্তু আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন, বাড়িতে বাড়িতে বিএলও দিয়েছেন আপনাদেরকে এই ফর্ম, এবং প্রত্যেককে দুটো করে কিন্তু এই ফর্ম দেওয়া হয়েছে। এবং এটা আপনারা জানেন যে দুটো ফর্মই ফিল আপ করতে হবে, একটা আপনার কাছে থাকবে আর একটা কিন্তু জমা করতে হবে। এবার এই ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকেই ইতিমধ্যে ভুল করে বসে আছেন। তো ভুল করে যদি আপনি বসে থাকেন তাহলে কিন্তু এই ফর্মটা যদি আপনি জমা করেন তাহলে বাতিল হতে পারে। কিন্তু যদি ভুল করে ফেলেন তাহলে কি করবেন, কারণ এই ফর্ম তো আর অতিরিক্ত আপনি পাবেন না। তাহলে আপনি ফর্মটা যদি কোনো কারণে কোনো ভুল লিখে থাকেন, হয়তো জন্ম তারিখ বা নামের বানান, এছাড়াও ভোটার কার্ড নম্বর, যাই ভুল করুন না কেন, আপনি যদি সেটা কেটে লিখে দেন তাহলে কি চলবে? বা এই ফর্মে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সাদা কালি কি ব্যবহার করা চলবে? এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। পাশাপাশি আপনি যদি ভুল করে থাকেন তাহলে কিছু টিপস আপনাদেরকে দেবো, যেই টিপসগুলো অবলম্বন করলে আপনারা খুব সহজে কিন্তু নতুন ফর্ম পেয়ে যাবেন। তো সেগুলো কি, সেগুলো জানাবো। তো দেখুন, এই যে ফর্মটা, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম ফর্ম কিন্তু আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে। এবার দুটো করে দেওয়া হয়েছে। তো সবার প্রথম যে টিপস আপনাদেরকে দেবো সেটা হচ্ছে, যদি এখনও পর্যন্ত ফিল আপ না করে থাকেন তাহলে এই যে দুটো ফর্ম দেওয়া হয়েছে তার মধ্যে যে কোনো একটা ফর্ম আপনি ফিল আপ করবেন। একটা ফর্ম ফিল আপ করে দেখবেন যে সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা। যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে সেটা দেখে দেখে আরেকটা ফর্ম ফিল আপ করবেন। আর যদি একটা ফর্ম ফিল আপ করার পর দেখেন যে কোনো একটা কিছু ভুল হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন, আরেকটা যে ফর্ম থাকবে সেই ফর্মটাকে কিন্তু খুব ভালো করে জেরক্স করে নেবেন, এবং ভালো করে জেরক্স করার পর যে ভুলটা হয়েছে সেটা আপনি সংশোধন করে নিলেন, তাহলেই হবে। আর এছাড়াও আপনারা চাইলে সাদা কালি ব্যবহার করতে পারেন। কখন করবেন সেটা আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে যে দুটো ফর্মই ধরুন আপনি ফিল আপ করে ফেলেছেন আর দুটো ফর্মই আপনার ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি সাদা কালি দিলেন যেটা ভুল হয়েছে, এবং সাদা কালিটা দেওয়ার পর সেটাকে জেরক্স করবেন। এবং সাদা কালিটা যখন আপনি দেবেন, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, ধরুন কোনো একটা যে আপনার সামনে দেখাচ্ছি, ধরুন একটা কোনো বক্স রয়েছে। তো এই যে বক্স, এই বক্সে কিন্তু হয়তো আপনি কোনো একটা ভুল করেছেন। এবার যেই বক্সে আপনি ভুল করেছেন সেটাকে আলতোভাবে এখানে সাদা কালিটা দেবেন, যাতে এই বক্সগুলো চাপা না পড়ে যায়। তো এইভাবে আপনি সাদা কালিটা দেবেন এবং দেওয়ার পর জেরক্স করবেন, তারপর নতুন করে ফিল আপটা করে নিলেন। তো সেরকমভাবে কিন্তু আপনি করতে পারেন। এছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে, যদি আপনি চান যে সাদা কালি ব্যবহার করবেন না এবং নতুন ফর্ম আপনাকে দেওয়া হবে, তাহলে কিন্তু সেটা ভুল ধারণা। কারণ নতুন ফর্ম পাবেন না, কারণ এই যে দুটো করে ফর্ম বরাদ্দ করা হয়েছে এটা আপনি বিএলওর কাছ থেকে যেটা পেয়েছেন সেই ফর্মই আপনাকে নিতে হবে। এবং যদি পেতে চান তাহলে বিডিও অফিসে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে, এবং সেটা কিন্তু একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। তো আপনাকে এই যে টিপসগুলো বললাম সেগুলো করতে পারেন। পাশাপাশি আপনি কাটতে পারেন, যদি কোনো কারণে কিছু ভুল হয় তাহলে একটা জাস্ট কাটবেন, একটা লম্বা লাইন দেবেন, বেশি কাটাকুটি কিন্তু করবেন না। যেটা ভুল হবে সেটা কেটে দিলেন, তারপর সেই পাশেই কিন্তু জায়গা থাকবে, নিশ্চয়ই জায়গা থাকবে, যদি জায়গা থাকে তাহলে কিন্তু সঠিকটা লিখে দেবেন। এবার যেহেতু একটা ফর্ম আপনার কাছে থাকবে, তো কী করবেন, যেটা একটু বেশি কাটাকুটি হয়েছে সেটা আপনি আপনার কাছে রেখে দেবেন, আর যেটা একদম ফ্রেশভাবে লিখেছেন সেটা বিএলও স্যারকে আপনি জমা করে দেবেন, এবং বিএলও স্যার দুটোতেই সাইন করে দেবে। তো এইভাবে আপনি করতে পারেন। আর অবশ্যই আপনাকে জানাবো যে যখন ফিল আপ করবেন তখন একটা ফর্ম আগে ফিল আপ করুন, আর একটা ফর্ম রেখে দিন। একটা ফর্ম ফিল আপ করার পর বিএলও সাহেবকে দরকার হলে আপনি দেখিয়ে নিন ঠিকঠাক হয়েছে কিনা। যদি ঠিক হয়ে যায় তাহলে সেটা দেখে দেখে আরেকটা ফর্ম ফিল আপ করে নেবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে, কোথায় ভুল হয়েছে, সেই একটা ফর্মে আপনি কাটাকুটি করলেন, কাটাকুটি করার পর আপনি দেখলেন যে সব কিছু ঠিকঠাক হয়েছে। এবার আরেকটা যে ফর্ম রয়েছে সেই ফর্মটাকে আরেক কপি জেরক্স করে নিলেন। অবশ্যই যখন জেরক্স করবেন তখন কিন্তু সেই বা ওপরে যে নাম দেওয়া রয়েছে সেইগুলো যাতে ঠিকঠাকভাবে ওঠে সেটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। এবার সেটা জেরক্স করার পর ফ্রেশভাবে আপনি সেটা ফিল আপ করতে পারেন। এছাড়াও আপনি যদি কাটাকুটি করেন তাহলে বিএলও স্যারের সঙ্গে কথা বলবেন যে যেটা একটু বেশি কাটা হয়েছে সেটা নিজের কাছে রেখে দেবো, এবং যেটা ফ্রেশভাবে ফিল আপ হয়েছে সেটা আপনাদেরকে দিয়ে দেবো। তো এইভাবে আপনি কিন্তু কথা বলতে পারবেন, কারণ এখানে যে ফর্ম রয়েছে ফর্মের ওপরেই কিন্তু যিনি বিএলও স্যার রয়েছেন, অফিসার রয়েছেন, তার নাম এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে। খুব ভালো করে দেখুন, আপনি যোগাযোগ করে নেবেন ফোন করে। আর সচরাচর যেটা আপনারা জানবেন যে যিনি বিএলও রয়েছেন তিনি কিন্তু লোকালেই থাকেন, বাইরের এমন কেউ নয় যে তার সঙ্গে যোগাযোগ করা যাবে না বা তার সাথে দেখা করা যাবে না। পারলে আপনি একবার দেখা করে নেবেন। এবং অনেক জায়গাতেই বিএলওরা কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করছে এবং নানান ক্যাম্প করছে, তো সেটা একটু খোঁজ খবর রাখুন। নতুন ফর্ম কিন্তু পাবেন না, তবে একটা ফর্ম ফিল আপ করে যদি ভুল হয় তাহলে আরেকটা যে ফর্ম আছে সেটা জেরক্স করে আপনি ফিল আপ করতে পারেন। আর যদি অল্প কাটাকুটি হয় তাহলে কিন্তু সেটা আপনি বিএলও যিনি রয়েছেন তার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। তো এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। খুব বেশি ভয় পাওয়ার দরকার নেই যে ফর্ম ফিল আপে ভুল হয়ে যাচ্ছে, কাটাকুটি হচ্ছে,
সাদা কালি ব্যবহার করতে পারবো কি না, বা আমি নতুন ফর্ম পাবো কি না, এই সমস্ত নিয়ে বেশি দুশ্চিন্তা করতে হবে না। যেগুলো বললাম সেগুলো মাথায় রাখবেন, খুব সহজে আপনার ফর্ম কিন্তু সাবমিট হয়ে যাবে এবং আপনার ফর্ম বাতিল হবে না। তো এই বিষয়গুলো আপনাদেরকে জানালাম। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন। ধন্যবাদ।